ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করল হাতিম প্রমাণ, তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। আমার এই মনোবাসনা পূর্ণ করতে আটকাবেন না হুজুর, না হলে তাহলে আমার জীবন উদ্দেশ্যহীন থেকে যাবে। ব্যাস হাতিম ব্যাস, তোমাকে নিজের মমতায় ভরিয়ে দেওয়ার জন্য আমি এটাই ভুলে গেছিলাম যে তুমি কোনো সাধারণ মানুষ না, খুদার ফেরেশতা। তুমি হয়তো কোনো রাজপুত্রই হবে, কিন্তু আসলে তুমি খুব দুঃখী। হে আল্লাহ, অভাগাকে দাও আশার আলো দেখিয়ে। আমার ছবি? হায় আল্লাহ, এটা তো দেখছি আমারই ছবি। আমরা ওই বিশ্বাসঘাতক রাজকন্যাকে এমন আয়না দেখাবো যেটা দেখে যদি ও চেঁচিয়ে না ওঠে, তাহলে আমার নামও হাতিম নয়। আপনি জানতে চাইছিলেন না আমি ওকে চাওয়ার পরে ওর সাথে দেখা করতে কেন বারণ করেছি? তাহলে এই দেখুন, এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আমার রাজ্যে একজন তেজস্বী ফকির প্রবেশ করেছিল। ধন্য করো সকলকে। আল্লাহ তোমার করুণা ধারায় ধন্য করো সকলকে। তোমারই বান্দা সবাই, তোমারই বান্দা সবাই, দয়া করো তুমি সবাইকে। আল্লাহ তোমার করুণা ধারায় ধন্য করো সকলকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাও না মন মন আমাকে, যেথা তোমাকে পাই, ও মালিকি আমার। দাও না মন মন আমাকে, যেথা তোমাকে পাই, ও মালিকি আমার। আর যেন সেথা, আর যেন সেথায় তোমারই করুণা ছোঁয়া পাই। আল্লাহ তোমার করুণা ধারায় ধন্য করো সকলকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মি আম্মি, আমার খুব জোরে খিদে পেয়েছে। আম্মা আম্মা, তাড়াতাড়ি খাবার দাও না। এই তো আমার বাচ্চারা, এক্ষুনি হয়ে যাবে। তুমি কখন থেকে এটাই বলছো? চুপ করে যাও, একটু অপেক্ষা করতে পারো না? দাদাজান আম্মাকে বলো না আমাকে খাবার দিতে। কেন বকছো বৌমা? ও তো একটা বাচ্চা, খিদে পেলে তো কাঁদবেই। আম্মি আম্মা আম্মা, আম্মি দাদাজান বলো না, আম্মা দাও না আম্মি, আম্মা দাও। আমি বললাম চুপ করো। যদি যদি বাদশাহ সিপাহীরা চলে আসে না, তোমাদের দুজনকে ধরে নিয়ে যাবে, বুঝেছো?
দেখলে চলে এসেছে তো। কে আছে? আমি দরবেশ। শুধু আল্লাহরই নাম করো। প্রশ্ন এই দরবেশের, আল্লাহ তেরা মঙ্গল করুক মা। আমি ফকির, যা খুশি প্রশ্ন কর। প্রশ্ন? মা, এই দরবেশকে কি ঘরের দুয়ারেই দাঁড় করিয়ে রাখবি? ভেতরে যাওয়ার জন্য বলবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 না, ভেতরে ঢুকুন। সকাল থেকে ক্ষুধার্ত আমি মা। বহু লোকে খাওয়াতে চেয়েছে, কিন্তু হয়তো তোর ঘরের খাবারই কপালে লেখা আছে, তাই তোর দরজায় কড়া নেড়েছি। মা, কিছু শুকনো টুকনো খাবারই সামনে রেখে দে, যাতে আমি খিদে মেটাতে পারি। হে আল্লাহ, সদয় হও। একটু কিছুক্ষণ অপেক্ষা করুন বাবা। উনুনে হাঁড়ি চাপানো আছে, যেই রান্না হয়ে যাবে আমরা সবাই সাথে বসে খেয়ে নেব। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। খাবো আমরা সবাই মিলে মিশেই খাবো। কেন মা, রান্না হয়েছে? যেটা এই ডেকচির মধ্যে আছে সেটা কোনোদিন রান্না হবে না মা। তার মানে? মা, তুই এই বাচ্চাগুলোকে বোঝাতে পারিস, কিন্তু এই ফকিরকে নয়। পাথর কি কোনোদিন সেদ্ধ হয়? হে খোদা, দয়া করুন খোদা। পাথর সেদ্ধ হতে থাকবে সারাটা রাত ধরে। বাচ্চারা ধোকা খেয়ে চাটাইতে শুয়ে পড়েছো? আমায় ক্ষমা করে দিন বাবা, আমায় ক্ষমা করে দিন। এই ঘরে আপনার জন্য কি, এই বাচ্চাগুলোর জন্য কিছু নেই। আমায় ক্ষমা করবেন। আমি জানতাম মা, আমি জানতাম তুমি জলের মধ্যে পাথর সেদ্ধ করছো, যাতে বাচ্চারা অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে। আমি কি করতাম বাবা? ঘরে
ঘরে সর্ষের একটা দানাও নেই। মা, তোমার স্বামী কোথায়? ও কি এতটাই কর্মবিমুখ যে বাচ্চাদের জন্য কিছু রোজগারও করতে পারে না? না বাবা, যদি উনি হতেন তাহলে কাঁদতামই বা কেন? ওনাকে খোদা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে বাবা, খোদা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। ঈশ্বরকে কেন দোষ দিচ্ছ বৌমা? এটা কেন বলছো না? মহারাজার অসৎ সৈনিকরা মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসির দড়ি গলায় পরিয়ে দিয়েছিল। এই বুড়োটার সম্বল ছিল, এই সংসারের মালিক, আর এই বাচ্চাগুলোর বাবা। আজ আমাদের সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আমার নির্দোষ ছেলে বিচার চেয়েছিল, বিচার চেয়েছিল, কিন্তু ওই রাজার লোকেরা অসৎভাবে আমার ছেলেকে মেরে ফেললো, মেরে ফেললো। ঈশ্বর ওই রাজাকে কখনো মাফ করবে না, কখনো মাফ করবে না। আব্বাজান, আব্বাজান আপনি আর বলবেন না, নয়তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমার শরীর খারাপ হলে কি করবি? চিকিৎসা করাবি তুই, আমায় ডাক্তারের কাছে নিয়ে যাবি। এই গরিবদের যে ওখানে স্থান নেই, ওখানে শুধু অর্থবানরাই যেতে পারে, ওদেরই চিকিৎসা হয় ওখানে। আমরা গরিবরা শুধু কষ্ট পেয়ে পেয়ে মরতেই তো জানি। আব্বাজান, ইয়া খোদা, তুই আমাদের উঠিয়ে নিস না কেন? এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি কেন দিয়ে দেয় না? না বৌমা না, ও আমাদের মৃত্যু দেবে না, ও আমাদের নিজের কাছে ডাকতে ভয় পায়। ও তো সবারই হাত ধরতে পারে, তাই না? কিন্তু ভয় পায় যে আমরা সবাই যদি ওর হাত ধরে এটা প্রশ্ন করি যে আমাদের মাথার ওপর এমন রাজা মশাইকে কেন বসালো যে নিজের রাজমহলে মুখ লুকিয়ে বসে থাকে। এখানে কেউ আমাদের রক্ষা করার জন্য নেই। আব্বাজান, আব্বাজান, বাবা, আপনি এইসব কথায় চিন্তিত হবেন না। এটা তো এখানকার সব ঘরেরই গল্প। এটাই যে সব সংসারের নালিশ ধর্মগুরু, সব ঘরের নালিশ। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে চলে যাও ধর্মগুরু, না হলে না খেতে পেয়ে মরবে এখানে। বিনা চিকিৎসায় কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে। তুমিও রাজা মশাইয়ের অন্যায়ের অবিচারের শিকার হয়ে যাবে। চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, চলে যাও। আব্বাজান, আব্বাজান, বাদশাহ, তোর অত্যাচার! তুমি হলে ওই বাদশাহ যার গর্ব হলো অন্যতম আর খ্যাতি চারপাশে। তোমার সামনে যে মাথা নত করলো, ও যা চাইলো তাই পেয়ে গেল। তোর রাজ্যে কেউ ক্ষুধার্ত নেই, তোর রাজ্যে কোনো লোক ক্ষুধার্ত নেই, তোর রাজ্যে কেউ তৃষ্ণার্ত নেই। চারদিকে শুধু সুখই সুখ, চারদিকে দুধ জলের মতো বয়ে যাচ্ছে। সাধু সাধু, আজ থেকে আমি তোমাকে মহান কবির খেতাব দিচ্ছি। বাহ, এখানকার বাদশাহ, বাহ! চারদিকে শুধু খুশির মহল, চারদিকে শুধু আনন্দ ধারা বইছে। দারুণ, অত্যন্ত সুন্দর, দারুণ। আসুন আসুন মহাশয়, আসুন, স্থান গ্রহণ করুন। আমি এখানে তোর মিথ্যে
মিথ্যা প্রশংসা শুনতে আসেনি, বরঞ্চ তোকে সেই আয়না দেখাতে এসেছি, যাতে তোর পৃষ্ঠপোষকরা তোকে খোসামত করে তোকে এমন অন্ধ বানিয়ে রেখেছে যাতে তুই নিজের প্রজাদের আসল কথাই জানতে পারিসনি। ক্ষুধার্ত, বস্ত্রহীন, এসব কিছুই চোখে পড়ে না? যারা একটু খাবারের জন্য পাগল, ওই বৃদ্ধ অসুস্থদের তোর চোখে পড়ে না, যে শুধুমাত্র এইসব অসুবিধার কারণে মরছে? কারণ তোর এই রাজ্যে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। না, আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে দরবেশ মহাশয়। আমার প্রজাদের রক্ষণাবেক্ষণের সুন্দর ব্যবস্থা আমার এখানেই রয়েছে, যেটা আর কোন রাষ্ট্রে নেই। এগুলোই কি তোর ব্যবস্থাপনা? এরা অত্যাচার আর নিপীড়নের শিকার, আর তোর কানে কোনো অভিযোগ এসে পৌঁছয় না? পীড়িতরা ন্যায় বিচার চায়, ন্যায় বিচার, আর ওরা অন্যায় বিচার ছাড়া কিচ্ছু পায় না। রোদ আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওরা ছাদ চায়, কিন্তু ওদের খোলা আকাশের নিচে বাঁচতে হয়। এটাই কি আসলে তোর সেই ন্যায় বিচার? একদমই নয়। আমার প্রজারা আনন্দেই আছে, যার প্রমাণ এই ছবিটা। যার প্রতীকী রঙই আমাদের জানিয়ে দিচ্ছে আমার রাজ্যে প্রতিটি জীবনের দিন আলোকময়, রাত রঙিনময়। আমরা প্রজাদের ভালোর জন্য মন্ত্রীদের বৈঠক করাই। প্রতিটি মন্ত্রী নিজ নিজ দপ্তরে খিদে, দুঃখ, কষ্ট, অসুস্থতাকে দূর করে প্রজাদের ভীষণ একটা আনন্দ দিচ্ছে। আপনাদের যদি বিশ্বাস না হয়, যান গিয়ে প্রজাদের জিজ্ঞেস করুন। খাওয়া দাওয়ার অভাব নেই, মহৎ দরবেশকে জিজ্ঞেস করুন। আমাদের রাজ্যে কি এরকম আছে যার ভরপেট খাবার জোটে না? না জাহাপনা, আমাদের এখানে অনেক আনাজ উৎপন্ন হয়। এদের সবার মিটে যাবার পরও অনেক বেঁচে যায়। আমরা সেগুলোকে অন্য দেশে পাঠিয়ে দিই। পরিধানের মন্ত্রী মহারাজ, আমাদের শহরে সুতি আর সিল্কের এত কারখানা আছে যে মানুষ জামা কাপড় না পাওয়ার কোনো নালিশই করবে না। স্বাস্থ্যমন্ত্রী, তুমি তো কিছু বলো। এই মহামতি, আপনার নির্দেশে শহর ও গ্রামে হাসপাতাল তৈরি রয়েছে, যেখানে রোগীরা বিনা পয়সা চিকিৎসা করে। শুনেছেন আপনি? গৃহমন্ত্রী, তুমি কি বলো? মহারাজ, এই শহরে মানুষরা এত বড় বাড়িতে সব থাকে যে ওনারা খুব আরামেই থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিভাগ কি বলছে? হে মহামতি, আপনার হুকুমে রাজ্যে সমস্ত আইন বলবৎ আছে। এখানে চোরেদের ভয় নেই, ডাকাতেরও ভয় নেই। এখানকার মানুষ দরজার উপরে খিল ছিটকিনি লাগায় না। বিচার বিভাগের মন্ত্রী, তুমি? আলম্পনা, না শেরওয়ানে আদিলের পর যদি ইতিহাসে কোনো বাদশার বিচারের বিষয়ে কথা বলা হয়, তাহলে ওটা আলম্পনাই হবে। পীড়িত লোকের ফরিয়াদ শুনে ওর সঙ্গে সঙ্গে বিচার করা হয়। শুনেছেন আপনি? এত অসাধারণ ব্যবস্থা থাকার পরও আপনি আমাদের কাছে দোষারোপ করছেন। তোমার মূর্খতা দেখে আফসোস শুধু নয়, তোমার মাথায় চপেটাঘাত করতে ইচ্ছে করছে। মাথা আমার গায়ে ঠুকিস না, নিজের উপর মাথা ঠোক বাদশা। যা কিছু তোর চামচাটা তোকে বলেছে, তুই চোখ বন্ধ করে সেগুলো সব বিশ্বাস করেছিস। তুই কখনো নিজের চোখ দিয়ে সেগুলো দেখেছিস? আমার কান, চোখ, জিভ, হাত, আমার সমস্ত কিছু আমার এই মন্ত্রীরা। আমার দেখার কি দরকার আছে? আমি এদের চোখ দিয়ে দেখি আমার প্রজারা কি খুশিতে আছে। যেখানে আসল সত্যটা হলো গিয়ে তারা কতটা দুর্দশাগ্রস্ত। আমার কান আমার মন্ত্রীদের কথার উপর ভরসা করে। যেখানে আসল সত্যটা হলো গিয়ে যে ওদের অভিযোগ ভালো করে শোনার জন্য কেউ নেই। আমি এদের কথাকে যথার্থ মনে করি। যেখানে প্রতিটি পদক্ষেপে অবিচারের সম্মুখীন হতে হচ্ছে, আমি এদের হাতের সাহায্যে অত্যাচার বন্ধ করি, আর দেশের আইন আমরা বলবৎ রাখি। যেখানে বাস্তবে অত্যাচারের জাঁতাকলে এরা পিষ্ট হচ্ছে, আমরা ওদের সাথে সাথে পা চালিয়ে ওদেরকে সাহায্য করি। সত্যি বলতে কি, ওদের যেখানে সাহায্য করার মতো কেউ নেই। ওদের মতামতকে গুরুত্ব দিই,
কিভাবে প্রজাদের উন্নতি আরো হয়। যেখানে সত্য কথা হলো গিয়ে তুই এদের ব্যাপারে কিচ্ছু ভাবছিস না, আর না তোমার এই চামচাটা ওদের ব্যাপারে ভাবছে কিছু। প্রজারা বেদনায় আর্তনাদ করলে করুক, খিদের জ্বালায় যদি চলতে থাকে তো চলুক, অত্যাচার সহ্য করতে থাকলে করুক, বিনা চিকিৎসায় মরতে থাকলে মরুক। ওরা হলো গিয়ে প্রজা, প্রজার দল, সাধারণ মানুষ ওরা, যাদের জীবন একদম পোকা মাকড়ের মতো তোমার কাছে, কোনো পার্থক্য নেই। কিন্তু মনে রাখ, এই অঞ্চলের বাদশাহ, মনে রাখ, বাদশাহ হলো সে যে নিজের প্রজাদের সুখ দুঃখ নিজের চোখ দিয়ে দেখে, আর একটা কান দিয়ে ওদের অভিযোগ শুনে থাকে, নিজের মুখ দিয়ে ওদের জন্য দুটো মিষ্টি কথা বলে, নিজের পায়ে হেঁটে ওদের দিকে এগিয়ে যায়, নিজের হাত দিয়ে ওদের ক্ষতের ওপরে মলম বুলিয়ে দেয়, মাথা খাটিয়ে ওদের উন্নতির চেষ্টা করে। কিন্তু তুই এরকমটা করিসনি, তুই শরীরের ওই অংশ দিয়ে কাজই করিসনি, কারণ ওদের তোর দরকারই ছিল না। বল, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বাদশা হওয়ার সত্ত্বেও তুই নিজের প্রজাদের কোন রকম দুঃখ কষ্ট দেখিসনি। খোদা ওর চোখের দৃষ্টি নিয়ে নিন, নিয়ে নিন। আমার চোখের কি হলো? আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। যে কান দিয়ে তুই প্রজাদের অভিযোগ শুনিসনি, খোদা সেই কান থেকে শ্রবণ শক্তি কেড়ে নিন এখনই। দেখি মহামন্ত্রী, আমি কিছুই শুনতে পাচ্ছি না। সেই মুখ দিয়ে তুই দুটো মিষ্টি কথা বলতে পারিস না, খোদা সেই মুখ থেকে কথা বলার শক্তি তুমি ছিনিয়ে নাও। সেই হাত দুটো দিয়ে তুই প্রজাদের কখনো কোনো সাহায্য করিসনি, খোদা সেই হাত দুটোকে চিরকালের জন্য কর্মহীন করে দিন। সেই পা দুটো দিয়ে হেঁটে এগিয়ে তুই কোনোদিন প্রজাদের দুর্দশা দেখিসনি, সেই পা দুটো থেকে খোদা তুমি এবারে তুমি চলার শক্তি ছিনিয়ে নাও। সেই মাথা দিয়ে তুই ওদের উন্নতির ব্যাপারে ভাবিসনি কখনো, খোদা সেই মস্তিষ্ক থেকে চিন্তা এবং ভাবনার সব ক্ষমতা ছিনিয়ে নাও। আল্লাহ, না আব্বা হুজুর, আব্বা হুজুর উঠুন। আপনার কি হলো আব্বা হুজুর? উঠুন, উঠুন আব্বা হুজুর। এটা আপনি কি করে দিলেন ফকির বাবা? এটা আপনি কি করলেন? সেটাই যেটা এই খোসামাত পছন্দ করা বাচ্চার জন্য দরকার ছিল। এখন বেঁচে থাকবে নিশ্চয়ই, কিন্তু মৃত্যুর থেকেও আরো নিম্নমানের হবে এর জীবন। আর আগামী দিনের সমস্ত বাদশা এই বাদশার থেকে শিক্ষা নেবে। না না ফকির বাবা, আপনি আব্বা হুজুরকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবেন না, নয়তো আমি আব্বা থাকা সত্ত্বেও অনাথ হয়ে যাব। তুই তো আজকে অনাথ হবি রাজকন্যা, কিন্তু এই প্রাসাদের প্রজারা বাদশা থাকা সত্ত্বেও কে জানে কতদিন ধরে অনাথ। খোদা তোর বাবাকে এই জন্যে বাদশা হতে দেয়নি,
যে সে সিংহাসনে বসে নিজের মিথ্যে গুণগান না গাওয়ায়, অথবা বিয়ের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে এই না ভেবে বসে যে নিজের কর্তব্য করে ফেলেছে। আব্বা হুজুরের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ফকির বাবা, ওনাকে ক্ষমা করে দিন। কখনোই নয়। যে বাদশাহ রাজভোগকে খোদার দেওয়া পুরস্কার না মনে করে নিজের সম্পত্তি মনে করে, সে একজন অপরাধী। তার জীবনে এই পরিণতি হওয়া উচিত। বাবা, এত কঠোর মনে হবেন না। একজন মেয়ে নিজের বাবার জন্য আপনার কাছে ভিক্ষা চাইছে, ওনাকে ক্ষমা করুন। প্রজারাও বাদশার সন্তানই হয়ে থাকে। সেই বাদশা কি তার সন্তানের জন্য কোন রকম উপকার করেছে? বাবা, আপনার এক একটা অভিযোগ আমি দূর করে দেব। প্রত্যেকের চোখের জল আমি নিজে মুছে দেব। কৃপা করে নিজের অভিশাপ ফেরত নিয়ে নিন বাবা, নিজের অভিশাপ ফেরত নিয়ে নিন। কামান থেকে বেরিয়ে যাওয়া তীর আর দরবেশের মুখ থেকে বেরিয়ে যাওয়া অভিশাপ কোনোদিনও আর ফিরে আসে না। রাজকন্যা, তোর বাবা কাঁটা গাছ রোপণ করেছে, কাঁটার ক্ষত তো সহ্য করতেই হবে। আর এখন থেকে ও এভাবেই বাঁচবে, আর এটাই ওর ভাগ্যে লেখা আছে। তাহলে আপনিই বলুন, আমার জীবনে কি আছে? একজন শ্রাপিত বাবার দুঃখে চোখে জল ফেলা? দোষ আমার আব্বা হুজুর করেছেন, তার শাস্তি ওনার সাথে সাথে আমিও পাবো। যখন গাছ উপড়ে পড়ে তখন তার শাখা প্রশাখাও ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ঠিক আছে, আপনার কামান থেকে আরেকটা তীর বার করুন আর এই দুর্ভাগা মেয়ের বুকে বসিয়ে দিন। কারণ আমি আমার আব্বুকে এই অবস্থায় দেখে বেঁচে থাকতে পারবো না। যদি আপনি এটা করতে পারবেন না, তাহলে আমি নিজেই নিজেকে মেরে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, আমার রক্তের দাগ আপনার উপর লাগবে, আর আমার মৃত্যুর জন্য দায়ী আপনি হবেন। অবুঝ মেয়ে কোথাকার! আত্মহত্যা হলো মহাপাপ। তাহলে এবার আমি কি করব বাবা? আমি আমার আব্বুকে তিল তিল করে মরতে দেখতে পারবো না, দেখতে পারবো না। মা, তোমার এই চোখের অশ্রু এই দরবেশের রাগকে এত ঠান্ডা করে দিয়েছে যে আমারই নিজের দেওয়া অভিশাপের ওপর আফসোস হচ্ছে। এখন আফসোস হচ্ছে, কিন্তু আমি দায়বদ্ধ। আমার হাতে এখন কিছুই নেই মা, আমার হাতে কিছু নেই আর। আমি দায়বদ্ধ। না বাবা, এরম বলবেন না। এই বিপদের কোনো তো সমাধান হবে, কোনো তো রাস্তা হবে যাতে আপনার অভিশাপ ফেরত চলে যায়। রাস্তা তো আছে, কিন্তু এমন যে রাস্তা দিয়ে চলা পৃথিবীর কঠিনতম কাজ বলা যেতে পারে। কঠিনতম কাজ। সন্তান নিজের অভিভাবকের জন্য সব কঠিন রাস্তার সম্মুখীন হতে পারে। তুই তো একটা মহিলা, তোর পক্ষে এটা অসম্ভব। কিন্তু হ্যাঁ, কিন্তু যদি কোনো যুবক পুরুষ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে এই অভিশাপ মুক্ত হতে পারে, আর তোর বাবা আবারও চলাফেরা করতে সক্ষম হতে পারে। আপনি সেই প্রশ্ন বলুন, আমি খাজানার মুখ খুলে দেব। যে এই প্রশ্নের সমাধান নিয়ে আসবে সেই পুরুষকে শুধু রাজ্যের অধিকারী নয়, এমনকি আমি নিজেকেও সমর্পণ করে দেব। তাহলে শোন,
প্রথম প্রশ্ন, একবার দেখেছি, দ্বিতীয়বার দেখার ইচ্ছা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সত্যের সর্বদা জিত হয়। তৃতীয় প্রশ্ন, সৎকর্ম কর, নদীতে ফেলে দে। চতুর্থ প্রশ্ন, কারুর ক্ষতি করিস না, যদি করিস তাহলে সেটাই ফিরে পাবি। পঞ্চম প্রশ্ন, কোহেনিদার ভেতরের খবর। ষষ্ঠ প্রশ্ন, সারসের ডিমের মতো বড় মুক্ত। সপ্তম প্রশ্ন, হামামবাদগারের খবর নিয়ে আয়। সাতটা প্রশ্ন, সাতটা প্রশ্ন, সাতটা প্রশ্ন। ওই দিনের পর থেকে আমি পুরো রাজ্যে প্রচার করে দিয়েছি যে ওই তেজস্বী ফকিরের প্রশ্নের সমাধান নিয়ে আসবে, আমি তাকে রাজ্যের সব অধিকার দিয়ে নিজেই তার স্ত্রী হয়ে যাব। তারপরে অনেক বলবান পুরুষ ওই বিপজ্জনক সফরে গেছিল, কিন্তু আফসোস কেউই আর ফেরত আসেনি। উষ্ণবানো, যদি তুমি এই কথাটা আমায় আগে বলে থাকতে, সত্যি বলছি, আমি তোমার আব্বা হুজুরের জীবনের জন্য নিজের প্রাণের বাজি লাগিয়ে দিতাম। আমার বিশ্বাস ছিল যে তুমি এরমটাই করতে, কিন্তু আমি তোমার জীবনের সাথে খেলা করতে চাইনি। এই জন্য আমি অন্য একজনকে বলিদান দিয়েছিলাম, কিন্তু তোমাকে কিচ্ছু বলিনি। রাজকন্যা হুসনে বানো, মনির স্বামীর জন্য তোমার এত ভালোবাসা, আর তোমার বাবার এই অবস্থা। আমরা জীবনের উদ্দেশ্য পেয়ে গেছি। উদ্দেশ্য? জীবনের উদ্দেশ্য? আমি কিছু বুঝলাম না বন্ধু। যবে থেকে আমরা জন্মেছি সব সময় মনের মধ্যে একটা একাকিত্ব অনুভব করতাম। শুয়ে থাকতে থাকতে চমকে উঠতাম, আর সারা রাত এরকম দুশ্চিন্তায় কাটতো যে খোদা আমাদের পৃথিবীতে কেন পাঠিয়েছেন। আজকে কথা বুঝতে পারলাম যে উনি আপনাদের সমস্যা সমাধানের জন্য আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি যাব ওখানে দরবেশের 7টি প্রশ্নের উত্তর জানতে। এই তুমি কি বলছো বন্ধু? তুমি যাবে দরবেশের ওই 7টা প্রশ্নের উত্তর খুঁজতে? আপনি জানেন এতে কত বিপদ আছে? বিপদের সঙ্গে খেলা করা তো ছোটবেলা থেকেই হাকিমের শখ। না বন্ধু না, আমি এত স্বার্থপর হতে পারি না কি নিজে থাকতে আমি তোমার প্রাণটাকে বাজিতে লাগিয়ে দিই। আর এমনিতেও এই 7টা প্রশ্নের ওপর তোমার থেকে বেশি আমার অধিকার। আমি উষ্ণবানোর সাথে প্রেম করেছি। ওর দুঃখ আমার দুঃখ, ওর কষ্ট আমার কষ্ট। হাতিম, আমি আমার প্রেমের চোখে জল দেখতে পারবো না। আমি কোথায় বললাম যে তোমার অধিকার নেই? কিন্তু এই কথাও তো একবার ভাবো যে এই দুর্দশার সময় শাহজাদি তোমাকে সব থেকে বেশি প্রয়োজন রয়েছে। আর যদি তুমি চলে যাও তো ও তো একলাই থেকে যাবে। কে ওর চোখের জল মুছিয়ে দেবে? কে ওর কাঁধ থেকে রাজপ্রাসাদের দায়িত্ব ভাগ করবে? সেই জন্য তুমি এখানেই থেকে ওকে সাহায্য করো। আর যদি খোদার আশীর্বাদে আমি ফিরে না আসি, তোমার পুরো অধিকার রয়েছে প্রশ্নের উত্তর আনা। সেই সময় তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আমার বন্ধু? আমার ওপর আস্থা রাখো বন্ধু। রাজকন্যা, আমার খোদার ওপর পুরো আস্থা রয়েছে যে আমরা আমাদের লক্ষ্যে নিশ্চয়ই সফল হব। আর আপনার পিতা পুনরায় আগের মতোই সুস্থ হয়ে উঠবেন।
আর তারপরে ইনশাআল্লাহ তার নিজের চোখ দিয়েই আপনাদের দুজনকে নতুন করে জীবন শুরু করতে দেখবেন। রাজকুমার ইয়ামান, আমি আপনাকে দেবদূত তো বলতে পারবো না, কারণ দেবদূত মানুষের থেকে বড় নয়। আপনি যেই হন না কেন, এই পৃথিবীর জন্য আপনি অনেক বড় উপহার, অনেক বড় উপহার। হাতেম, আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, তুমি মানবতার এমন উদাহরণ যার ওপর বিশ্বের সব লোকেরা যত গর্ব করবে তত কম। তাহলে অনুমতি দাও বন্ধু, কারণ আমাদের এই জীবন খুব সংক্ষিপ্ত, যাত্রা খুবই লম্বা আর লক্ষ্য অনেক দূর। আচ্ছা দোস্ত, আমি এখন চলি। খোদা হাফিজ। খোদা হাফিজ, নিজের খেয়াল রাখবে। আল্লাহ তোমাকে সুরক্ষিত রাখুক।